আল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার তরে পয়দা হইল এই ভব সংসার, আপনার তরে পয়দা হইল এই ভব সংসার। কে আর আছে আপনার মতো, কে আর আছে আপনার মতো এই বিশ্ব মাজার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআন কি তফসীর, ইয়াসিন তাহা কামলিওয়ালা কুরআন কি তফসীর। তোমার হकीकत মোহর নবুয়ত সিরাজাম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আম্মা বাদ, উপস্থিত সাহেব বাড়ির সম্মানীয় সাহেব ও সাহেবজাদাগণ, মোহতরম মেহমানগণ, প্রিয় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের পর্দানিশীন মা বই নকল, আল্লাহ কামুল হাকিমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া। আল্লাহ রব্বুল আলমিনে আমরারে বড় মায়া করিয়া দয়া করিয়া ছোট থাকি বড় পর্যন্ত এই সাহেব বাড়ির সুন্দরময় বরকতময় মফিল ও আমরারে বোয়ার হওয়ার সুযোগ দান করেন। তাই আল্লাহর দরবারও আমরা মন থাকি একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাব হল বালা স্থানও মানুষ যত যাইব সে নিজে ভালো হইব, খারাপ স্থানও যত যাইব তত নিজে খারাপ হইব। কারণ সঙ্গী যদি বালা হয় নিজে বালা হওয়া যায়, সঙ্গী যদি বাদ হয় নিজেও বাদ হয়ে যায়। তাই আগুন যদি লাগলি হামায় হেও এক সময় আঙ্গার হইয়া আগুন হয়ে যায়, তারে আত লওয়া যায় না। অথচ আপনি আমি আত লইয়া তারে আগুনি হারাইছি। আগুনি তাকতে তাকতে এমন হয়েছে হেও আগুন হয়ে গেছে, তারে আর আত লওয়া যাবে না। যখন তার তাকে আগুন হরি যায় তারে আবার আত লওয়া যায়, চালিয়ে যায়। তবে তার রূপ ধারণ তার সমস্ত কিছু পাল্টাই দেয়, বদলাই দেয়। আমরা ওলা যদি বালা জিনিসের দ্বারা লই, ভালো মানুষের দ্বারা লই, সাহেব কিবলা অকলর দ্বারা লই, যারা আল্লাহরে ডাকনের আর দ্বারা লই, নবীর মুদরসাত বইয়া আমরা সময় কাটাই, অবশ্যই আমরা ওলা পাল্টিমু না নিসাব, অবশ্যই আমরার জীবন বদলিব। বিশেষ করিয়া আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইতরা আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তুমি দেন আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর ভয় চাও, আর আল্লাহ রব্বুল আলামিনের ফরমান হইল আমার নেককার বান্দা হলোর লগে থাকো। যদি আমারে তোমরা ভরসা মনে করিয়া থাকো, আমার নেককার বান্দা হলোর লগে থাকো সঙ্গীও, অবশ্যই আমি আল্লাহ আহকামুল হাকিমিনে সর্বত্র সর্বদাগায় আমি আল্লাহর সাহায্য তোমাদের জন্য থাকবো। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদের সম্মুখে ছোট্টভাবে একটা উদাহরণ দেই। আল আদাবুল মুফরদ কিতাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে, আরও বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটারে আনছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ আহকামুল হাকিমিনে বহু মানুষের সাহায্য সহযোগিতা করছেন। ইহাতককে নবজাতক ছোট্ট ছোট্ট 3 জন বাচ্চারাও আল্লাহ সাহায্য করছেন। কিভাবে? এটা চমৎকার একটা ঘটনা। আল্লাহ 3 জন বাচ্চার মুখ থাকি ছোটবেলা তাদের জবান থাকি যে সময় জবান বারণের কথা নাই, ওই সময় জবান বার করিয়া মানুষের সামনে তান কুদরতরে প্রকাশ করিয়া দেখাইছেন যে আমি আল্লাহ যার লগে চাই তার জন্য, যে আমার উপরে ভরসা রাখে তার জন্য আমি আল্লাহ যথেষ্ট। যেমন
আদবুল মুফরদ তিনজন নবজাতকের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন হইল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন দুনিয়ার জমিনের মধ্যে, জন্মগ্রহণ করার পরে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যায়, গিয়া ফরমায়, নরে মরিয়ম, তোমার গর্ভের মধ্যে সন্তান কিভাবে আইলা? তোমার গর্ভ সন্তান কিভাবে আইলো? কারণ কোনো বাপ নাই, সন্তান হওয়ার কারণটা কিতা? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিনে নিষেধ দিলা, হে মরিয়ম, তুমি কোনো ধরনের কথা কইও না। মানুষে যা জিজ্ঞাসা করেন না কেন, তুমি চুপ থাকিও, তুমি রোজা রাখিলাইও। সেই সময় খালের রোজা ছিল আনামাতিয়া টাকা। সেই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার দিলা, ও মরিয়ম, তুমি মানুষের সঙ্গে কোনো কালাম করবে না, কোনো কথা কইবে না, বরং যত মানুষের যে জিনিস শিখাক না কেন আমি আল্লাহর নির্দেশ, তুমি চুপ তাকিয়ে যাইও। এর জন্য আল্লাহর বন্দেগান বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। এ দুনিয়ার মানব জাতি যারা আমি আল্লাহরে বিশ্বাস করো, যারা আখিরাতের দিনের উপরে ঈমান আনছো, তোমাদের প্রতি আমি রাসূলুল্লাহর নির্দেশ ইয়া হলো ফালিয়াকুল খাইরান, তুমি তান যদি মারতে হয়, কথা হইতে হয়, তাহলে পালা কথা হইয়া থাকো। যদি পালা মারতে পারো না, লিয়াসমুত, তুমি চুপ থাকো। চুপ থাকার মধ্যে এত ফায়দা। আস-সামাতু নাজাত, তিরমিজি শরীফের মধ্যে আইছে, চুপ থাকা হইয়া থাকলো নাজাত পাওয়ার রাস্তা হোক। সুবহানাল্লাহ। তাই হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শিক্ষা দিলা, হে মরিয়ম, মানুষে যা জিজ্ঞাসা করুক না কেন তুমি চুপ থাকি দিও, কোনো কথার জবাব দিবাই না। হযরতে মরিয়মে কোনো কথার জবাব দিন না। এমত হইলে এক সময়ের মধ্যে মানুষে ভিড় করিয়া আক্রমণ করার মতো অবস্থা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ আহকামুল হাকিমিনে ঈসা রূহুল্লাহ ছোট্ট সন্তান, সেই ঈসা রূহুল্লাহরে আদেশ দিলা, হে ঈসা, মানুষদের মধ্যে তুমি জানাই দেও তুমি কে, তোমার কিভাবে তোমার মরিয়মে ফাইলা, তোমার মায়ে ফাইলা, তুমি জানাই দেও। কারণ মার উপরে আক্রমণ আমি আল্লাহ আর সহ্য করতাম পারি আর না। সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মাতিবার কথা নাই, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে যে কথাটা বাহির হইছে, আল্লাহ আহকামুল হাকিমিনে সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে তুলিয়া ধরছেন। মালিক রব্বুল আলামিনে ফরমাইন, তখন ঈসা আলাইহিস সালামে ফরমাইছেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা শুনিয়া লও, আমার মারে আর বিরক্ত করিও না, আমার মারে আর সেটাইও না, তোমরা শুনিয়া লও, আমি ঈসাকে, আমি ছোট্ট সন্তান খে। সঙ্গে সঙ্গে ঈসা ফরমাইন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। কইলা তুমি খে, ইন খে, এই ছোট্ট সন্তান খে? ঈসা নবী কইলা, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি শুধু আইছি তা নয়, বরং আল্লাহ আহকামুল হাকিমিনে আমার কিতাব দিয়া পাঠাইছেন এই দুনিয়ার জমিনের মধ্যে। শুধু কিতাব দিয়া পাঠাইছেন তা নয়, ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আহকামুল হাকিমিনে আমারে আত্তান বান্দা বানাইয়া পাঠাইছেন। এরপরে কইতরা আমারে কিতাব দিয়া পাঠাইছেন। এরপরে কইতরা ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আহকামুল হাকিমিনে তার মধ্যে সীমাবদ্ধ রাখছেন না রে দুনিয়ার মানব জাতি, বরং আমারে রব্বুল আলামিনে তান একজন নবী বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। একবার বলব সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত, আল্লাহর সাহায্য, এটা আল্লাহর মায়া, আল্লাহর দয়া। এরপরে একজন সন্তান বনি ইসরাইলের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ, বনি ইসরাইলের মধ্যে একজন সন্তান কুলের মধ্যে, মায়ের কুলের মধ্যে দুধ পান করতা। হঠাৎ করি আমার সম্মুখ দিয়া একজন সুন্দর ব্যক্তিরে মানুষে কুদাইয়া লইয়া যাইতরা। মানুষে কুদাইয়া লইয়া যাওয়ার সময় সঙ্গে সঙ্গে ওই মায় উঠিয়া জানাইলা, আল্লাহ এত ভালো মানুষরে কুদাইয়া লইয়া যাইতরা। মানুষটার চেহারা সুন্দর, মানুষটার চেহারা সুন্দর, কিন্তু মূলত মানুষটা বালা নাই। যখন কুদাইয়া লইয়া যাইতে আরম্ভ করেন, তখন মায় উঠিয়া ফরমাইন, আল্লাহ ওই যে সুন্দর ব্যক্তি তারে মানছে কুদাইয়া লইয়া যাইতে, এটা তো ইনসাফের খিলাফ করলাম। হে রব্বুল আলামিন, মালিক পরওয়ারদিগারে আলম, আমি তোমার কাছে আরজ রাখি রে আল্লাহ, আমার কুলের মধ্যে যে ছোট্ট সন্তান আছে, সেই ছোট্ট সন্তানটারে তুমি রব্বুল আলামিনে ওই ব্যক্তির মতো সুন্দর এবং ভালো বানাইয়া দিও। বালা সাহ বল, আলী মুগল দেখলে আমরা মা বাপে দোয়া করছেন, আল্লাহ আমার দোয়া করে আল্লাহ ওলা বানাইও। দোয়া করেন না নি? আমরাও করি, আল্লাহ আমার অমুকরে ওলা বানাইও। ওলা মায়ের দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান করে ও ব্যক্তির মতো বানাইও, এত সুন্দর মানুষ। সঙ্গে সঙ্গে ছেলের মুখ থাকি, জবান থাকি একটা শব্দ বাহির হয়,
মা গো তুমি এই দোয়া আমার জন্য করিও না। সঙ্গে সঙ্গে মা অবাক হয়ে গেলা, যেই সন্তানে মাতার কথা নাই, যেই সন্তানে কথা বলার মতো শক্তি নাই, সেই সন্তানে কিভাবে কথা হয়। সঙ্গে সঙ্গে মা উঠিয়া জানাইলা, রে বাবা, কোন কারণে ওই ব্যক্তির মতো তুমি হইতে চাও না? ও মা, তুমি শুধু ব্যক্তির বাহিরের রূপ দেখছো গো মা, তুমি ভিতর রূপ দেখছো না রে মা। আমি ভিতর রূপ দেখিয়া কইয়ার আমারে এর মতো আর দোয়া করিও না, বরং এর তাকি বাঁচিয়া থাকার মতো আমারে দোয়া করো। মা গো, ওই ব্যক্তিরে মানুষে কুদাইয়া লইয়া যাইতরা বালা মনে করিয়া, কিন্তু আসলে ওই ব্যক্তি বালা নাই। দুনিয়ার জমিনের মধ্যে না ইনসাফি করে, বেবিচার করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে গো মা। এই ব্যক্তির মতো আমারে হইতে তুমি দিবাইনি। সঙ্গে সঙ্গে মায় উঠিয়া জানেন, বাবারে না না, আমি যদি জানতাম এই ব্যক্তি খারাপ, তাহলে তো কখনো সে দোয়া করতাম না। ওগো মা, তাহলে আমার জন্য দোয়া করো, আল্লাহ জানি সেই ব্যক্তির খাসলতটা কি আমার হেফাজত করে। ওরে আল্লাহর বান্দাগান, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই ব্যক্তির পিছনে একজন মহিলা, যেই মহিলা দেখতে সুন্দর নাই, যেই মহিলা দেখার মতো বালা নাই, কিন্তু ওই মহিলা খুব বালা মানুষে বেবিচার হইয়া মহিলারে কুদাইয়া সামনের দিকে নিতে আসুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, সঙ্গে সঙ্গে মা আবার দোয়া করেন, ও আল্লাহ, এই যে বেবিচার নারী, যেই বেবিচার মহিলা, সেই বেবিচারের খাসলতটা কি আমার ছেলের তুমি রব্বুল আলামিনে রক্ষা করিও। সঙ্গে সঙ্গে ছেলে উঠিয়া জবাব দিল, মা গো, সেই ব্যক্তির থেকে পরহেজ থাকার দোয়া আমার জন্য করিও না গো মা। ও মা, তুমি সেই ব্যক্তির থেকে পরহেজ আলাদা রাখার জন্য দোয়া করিও না, বরং সেই ব্যক্তির, সেই মহিলার মতো খাসলত হওয়ার জন্য দোয়া করো। কারণ কি রে বাবা, জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সন্তানে উঠিয়া জবাব দেয়, মা গো, আমি রব্বুল আলামিনের শক্তি দ্বারা হইতে আসি গো মা। আমি ওই ব্যক্তির ভিতরের রূপ দেখি আর ওই মহিলা বালা, ওই মহিলার মধ্যে কোনো দোষ নাই। ওই মহিলা সবচাইতে বালা একজন আল্লাহর কাছে মুকররব উত্তম ব্যক্তি গো মা। ওই মহিলার খাসলত বড় বালা, কিন্তু মানুষে দোষ তুলিয়া, তহমত তুলিয়া এই দুনিয়ার জমিনও এই মহিলারে বড় আযাব দিতে আছে, কষ্ট দিতে আছে গো মা। তুমি কি চাও আমি বালা খাসলত থাকি দূরে থাকি? বলে না। আল্লাহর বান্দাগান, সঙ্গে সঙ্গে মায় তাজ্জুব হইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, হে মালিক পরওয়ারদিগারে আলম, তুমি যা চাও তা করতে পারো মালিক। তুমি তো মরা মানুষ জিন্দা করতে পারো, তোমার কুদরতের ভিতরে সব কিছু আছে, যার জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ কাবুল হাকিমিনে ফরমান, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা। হে দুনিয়ার মানব জাতি, তোমাদের কি বিশ্বাস হয় না? হে দুনিয়ার মানব জাতি, তোমরা কি বিশ্বাস করো না আমি আল্লাহ আহকামুল হাকিমিনে মৃত ব্যক্তিরে আবার জিন্দা করার মতো ক্ষমতা রাখি? তোমাদের কি বিশ্বাস হয় না যে মরা হাড্ডি তাকিয়া, মরার তাকিয়া, নাই তাকিয়া আমি আল্লাহ আবার চিন্তা করতাম পারমু? এই কুদরত আমি আল্লাহর কাছে আছে, এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ তার কুদরত বহু নিশানি দিয়ে দেখাইতাম। সঙ্গে সঙ্গে মায় দোয়া করেন, আল্লাহ তুমি যা পছন্দ করো তা আমার ছেলেরে বানাও। এর জন্য আল্লাহর বান্দাগান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, নামাজের পরে প্রতিদিন দোয়া করিও। এ দুনিয়ার মানব জাতি, তোমরা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ তুমি আমার কলবটা তোমার দিনের দিকে ফিরাই দেও। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা দীনিকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিকা ইয়া আল্লাহ। এই দোয়াগুলি করার জন্য আল্লাহর রাসূল নির্দেশ দিয়া যায়। আল্লাহর বান্দাগান, এই দুনিয়ার মধ্যে বহু মানুষ বহু ধরনের সমস্যার মধ্যে পড়িয়া থাকে, যার জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভিন্ন জিনিস শিক্ষা দিয়া যায়। ওরে আমার উম্মতের দল, সেই শিক্ষাগুলি মানিয়া যদি আমল করতে পারো, অবশ্যই তোমাদের জীবনের মধ্যে শান্তি আইব, কোনো অসুবিধা আইতো নাই। এর জন্য আল্লাহর বান্দাগান, আল্লাহর রাসূলে শিক্ষা দিয়া যান সাহাবাই কেরাম হলরে, সাহাবাই কেরাম হল, যখন তোমরা নামাজ পড়িবে তখন সেই দোয়াটা করিও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ আমার জিল্লতির জিন্দেগির থেকে হেফাজত করো। আল্লাহ আমার জিন্দেগি জিল্লতর জিন্দেগির থেকে হেফাজত করিয়া আমার সুন্দর জিন্দেগি দান ফরমাও। আল্লাহ আমার ফিতনার জিন্দেগির থেকে হেফাজত করো। দুনিয়ার যত ফিতনা, যত মহা মুসিবত আছে তার থেকে আমার রুকিয়া রাখো, হেফাজত করো। নামাজের পরে দোয়া করতে আল্লাহর রাসূলের নিজে শিক্ষা দিয়া যাইতাম। ও
অবিন এরপরে কইতরা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে বাঁচিতায় ও দোয়া আল্লাহর দরবারে ফরজ নামাজের পরে করো। সাহাবিয়ে ফরমাইন আমি শুনছি যে সাহাবিরে আল্লাহর রসুলে এই দোয়াটা শিখাইয়া দিছেন, সেই সাহাবিয়ে টাইম শুধু না তান যত ছেলে মেয়ে আসলা সেই ছেলে মেয়েরা পর্যন্ত শিক্ষা দিছেন। হে আমার ছেলে মেয়েরা তোমরা শুনিয়া রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমার নিজে শিখাইয়া গেছেন। অতএব আমি তোমাদের শিখাইয়া যাই আর সেই দোয়ার তাকে কোনোদিন তোমরা মহরুম তাকিও না। আল্লাহর উপরে ভরসা রাখিও, দুনিয়ার কোনো মুসিবতে তোমারে পাইতো নাই, দুনিয়ার কোনো হাল্লা চিৎকার কোনো মুসিবত কোনো ফসাদে তোমারে পাইতো নাই। ভাই হল এই দোয়াটা যদি প্রতিদিন ফরজ নামাজের ভরে করতে পারো, নিশ্চয় আল্লাহ আহকামুল হাকিমিনের হাবিবের সব বাণী সত্য। অতএব আল্লাহর হাবিবের বাণীর উপরে যদি বিশ্বাস থাকে, মালিক মহান রব্বুল আলামিন কখনো আপনার আমার দোয়া বরবাদ করতে নাই, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করতে নাই, এই দুনিয়ার মধ্যে আপনার আমার উপরে গজব আইতো নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার উপরে আযাব আইতো নাই। আমরা যদি এই সমস্ত বিশ্বাস না করিয়া ইনকার করিয়া চলি, অবশ্যই অবশ্যই আমরা উপরে আল্লাহর গজব আইতে থাকবো।